যে যেখান থেকে আমার ভিডিওটা একটু দেখবা, আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ক্লাসটা সুন্দর সহকারে একটু দেখবা। বুঝতে পেরেছো? দেখো, আমি পুচরুকের কিছু ক্রিটিক্যাল সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি সলিউশন করে দেবো। বুঝতে পেরেছো? দেখো, আমি পুচরুকের দুইটা উদ্দীপক তুলেছি, একটা বক্স আর একটা বক্স। প্রথম বক্স হলো এটা, দ্বিতীয় বক্স হলো এটা। আমি প্রথম বক্সটা সলিউশন করে দেবো। এটার কিভাবে তুমি উত্তর লিখবা সেটা আমি বুঝিয়ে দেবো, এবং এটা কিভাবে উত্তর লিখবা সেটা বুঝিয়ে দেবো। এই ক্রিটিক্যাল সমস্যাগুলো অনেক স্টুডেন্ট ধরতে পারে না। বুঝতে পেরেছো? আমি সেই সমস্যাগুলো একটু বুঝাইয়ে দেব। একটু ক্লাসটা একটু মনোযোগ সহকারে একটু দেখবা। দেখো, তুমি সর্বপ্রথম এটার পুচুরক নির্ণয় করবা। তোমাকে সর্বপ্রথম জানাবে পুচুরকের সূত্রটা কি। বুঝতে পেরেছো? দেখো, তুমি পুচুরকের সূত্র লিখবা আমরা জানি, আমরা জানি, আমরা জানি। তুমি এখন আমরা জানি লিখবা। বুঝতে পেরেছো? তুমি এখন আমরা জানি জায়গায় লিখবা। লিখবা, ঠিক আছে। আমি এখন যেভাবে সলিউশনটা দেব তুমি মনোযোগ সহকারে দেখবা, এবং এভাবে তুমি পরীক্ষার খাতায় প্যাটার্ন করবা, লিখবা। বুঝতে পেরেছো? দেখো, আমরা জানি সূত্র দিবে কি, এল প্লাস, ঠিক আছে না, এল প্লাস এফ ওয়ান ডিভিশন এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। এই সূত্র সম্পর্কে তুমি অবগত আছো, আমি জানি, কিন্তু এই সূত্রটা কিভাবে অঙ্কে অ্যাপ্লাই হবে আমি সেভাবে ভালো করে বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? দেখো, তুমি এই দিক দিয়ে একটা দাগ দিবা, ভালো করে মনোযোগ দিয়ে একটা দাগ দিবা। কি করবা? এটা লিখবা এখানে, এখানে, এখানে। আমি যেভাবে লিখবো তুমি পরীক্ষার খাতায় এভাবেই লিখবা। বুঝতে পেরেছো? দেখো, তুমি কি করবা, তুমি এল এল লিখবে এই জায়গায়। বুঝতে পেরেছো? তুমি এফ ওয়ান লিখবা, এফ ওয়ান লিখবা, ঠিক আছে। তুমি এফ টু লিখবা, তুমি এইচ লিখবা। এই এতটুকু তুমি তো লিখবা। ওকে, ভালো। এখন এটা যখন তুমি লিখলা, তুমি আমার প্রশ্ন করতে পারো, স্যার এল কি, এফ ওয়ান কি, এফ টু কি, এইচ কি। যদি তুমি এই সবগুলো জানতে চাও আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমি পাই টু পাই এস পুস্তকের সাইজ করে দেবো, যাকে বলে পানি পানি করে দেবো। বুঝতে পেরেছো? দেখো, এখন উদ্দীপকে যাই। দেখো, এটাই আমাদের উদ্দীপক। বুঝতে পেরেছো? এটাই উদ্দীপকে থাকবে, এটাই তুমি কোশ্চেনে তুলবা, তুলে এর নিচে তুমি উত্তর দিবা। বুঝতে পেরেছো? এটাই তুমি কোশ্চেনে তুলবা, এর নিচে উত্তর দিবা। একবারে ক্লিয়ার? ওকে। দেখো, এখন এল বলতে কি বুঝায় তুমি কি জানো? এল বলতে কি বুঝায়? এল এর বাংলাটা হলো পুস্তক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে না? এখন তুমি এটার আগত পুস্তক নির্ণয় করতো। দেখো, গণসংখ্যা সবচেয়ে যেটা বড়, সুন্দর করে দেখবা, গণসংখ্যা সবচেয়ে যেটা বড় সেটাই হলো পুস্তক শ্রেণী। বুঝতে পেরেছো? গণসংখ্যা সবচেয়ে যেটা বড় সেটাই হলো পুস্তক শ্রেণী। দেখো তো, এই গণসংখ্যা বড় এটা না, এই পুস্তক শ্রেণী কি আছে, 11 থেকে 20, 11 থেকে 20। দেখো তো আমাদের পার্থক্য কত করে আছে, 10 করে আছে না? আর একটা কথা, এই কথাগুলো তুমি উপরে একটু লিখবা। এখানে সর্বাধিক গণসংখ্যা 9, তার পুচুরক হচ্ছে 11 থেকে 20। এই কথাটা একটু উপরে একটু লিখিবা। বুঝতে পেরেছো? এখন দেখো, এল তে কি বোঝায়, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আর এটি আমি কি বলতেছি, পুস্তক শ্রেণী নির্ণয়। তুমি এল এর বাংলাটা কি লিখবা, খাতায় নোট করো, পুস্তক শ্রেণীর পুস্তক শ্রেণীর কি, নিম্ন সীমা। তা দেখো তো, পুস্তক শ্রেণী এটা না, এর নিম্ন সীমা কি আছে, 11 না, এই 11 লিখবা, ঠিক আছে না? ওকে। তারপরে এফ ওয়ান এর বাংলাটা কি, এফ ওয়ান এর বাংলাটা কি তুমি সহজেই বুঝবা। এই যে পুস্তক শ্রেণীটা তুমি নেও নাই গণসংখ্যাটা, ওর সামনেরটা তুমি বিয়োগ করে দিবা। তোমার কি আছে, 9, 9 থেকে বিয়োগ করবা 6, কত পাইলে, 3। এটাই হলো এফ ওয়ান এর মান। ক্লিয়ার কি? ক্লিয়ার। এবার এফ টুটা কি, এই গণসংখ্যা থেকে সামনেরটা বিয়োগ। এর আগে করলে পেছনের সামনেরটা, এবার করবা কি, পেছনেরটা বিয়োগ। তাহলে কত আছে, 9 মাইনাস 3 ইকুয়াল কি 6। তুমি একবারে বুঝাইলে কি, বুঝলে কি, এফ ওয়ান মানে গণসংখ্যার সামনেরটা কি বিয়োগ, আর এফ টু মানে পেছনেরটা বিয়োগ। ক্লিয়ার কি? সকলে কি ক্লিয়ার? ওকে।
এখন দেখো এইটা কি, দেখো তো তুমি সিমির ব্যবধানটা কত করে আছে, 5 কি 10 কি 15, যে কোনো তো একটা থাকবাই, ঠিক না? দেখো তাহলে দেখো তো পার্থক্য 10 করে আছে না, তুমি লিখবা ব্যবধান 10। এতটুকু তো তুমি ক্লিয়ার, এতে কোনো আনক্লিয়ার থাকার কথা নাই, বুঝতে পেরেছো? এখন দেখো তুমি এবার এল, এখন তুমি মাল্লা বসাই দাও। দেখো তো এল এর মান কি আছে, 11, ঠিক আছে না? প্লাস দেখো তো F1 এর মানটা কি আছে, একটু মনোযোগ দাও তো। F1 এর মানটা আছে 3 ডিভিশন, ঠিক আছে না? F1 এর মানটা 3 প্লাস F2 এর মানটা কি 6। এতটুকু ক্লিয়ার? ওকে। গুণন দিবা কি আছে 10, এই যে 10, এই মানগুলো তুমি সুন্দরভাবে বসাই লইবা, বুঝতে পেরেছো? দেখো এখন তুমি কি করবা, এখন তুমি কি করবে, দেখো 11 ঠিক থাকলো, 11 ঠিক থাকলো, প্লাস 3 10 30 যদি গুণ করে দাও ভালো, না করে দিলে আরো ভালো, বুঝতে পেরেছো? দেখো তুমি আগে এই জায়গায় থুয়ে দাও, এটা এই 3 তুমি ঠিক থুয়ে দিলে, আর ডিভিশন নিচে কি আছে দেখো তো, তুমি এই সিস্টেমটা করে দিবা 3 10 30, একবারে ক্লিয়ার? ওকে। 6 আর 3 9, তুমি এতটুকু তো বুঝে ফেলছো, ঠিক না? দেখো এবার কি করবা, 11, ঠিক আছে, প্লাস এখন তুমি 30 দিয়ে 9 কি করবা, ভাগ দিবা। 30 দিয়ে 9 তুমি কি করবা, ভাগ দিবা। যদি তুমি 30 দিয়ে 9 ভাগ দাও, তুমি কি পাও একটু দেখো তো, ক্যালকুলেটরে চাপ দাও। আমার সামনে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, বুঝতে পেরেছো? তুমি ভাগ দাও তো, তুমি ভাগ দিবা কি দিয়া, এই 3 দিয়ে, এই 10 যদি হলো 3, তাহলে হচ্ছে 3.11 আর কিবা হবে। তুমি ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখবা, একটু আমি আনুমানিক বসিয়ে দিলাম, তুমি ক্যালকুলেটরে ভাগ দিয়া তুমি উত্তরটা বার করবা। তারপর তুমি কি করবা, এটা যোগ করে দাও তো, 14.11 আরো আছে, প্রায় বলতে, প্রায় বলতে আরো আছে। তাহলে আমাদের এক প্রকার প্রচুর নির্ণয় কমপ্লিট, বুঝতে পেরেছো? এখন তুমি এটা সুন্দর করে নোট করে নিবে, ক্লাসটা স্কিপ করে সুন্দর করে নোট করে নিবা, বুঝতে পেরেছো? এখন দেখো এবার তুমি এটা কিভাবে নির্ণয় করবা, এটাও তো এক প্রকার প্রচুরক, ঠিক না? এখন এটার প্রচুরকটা আমি শিখিয়ে দেই, সব ডাউট তোমাদের ক্লিয়ার হইয়া যাইব, সব ডাউট তোমাদের ক্লিয়ার হইয়া যাইব যদি এতটুকু তুমি ধরতে পারো। দেখো তুমি এখন এই জায়গায় কি লিখবে, দেখো তুমি এটার মতো ফরমেশন চালু করো, তুমি এটা এক প্রকার প্রচুরক শেষ। ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখো। তুমি এবার এই জায়গায় কি লিখবা, আমরা জানি, কি লিখবা, আমরা জানি, আমরা জানি। তুমি এটা ওইভাবে লিখে নাও, তুমি এটা ওইভাবে লিখে নাও, আমরা জানি সূত্র কি, এল প্লাস, ঠিক আছে না, F1 ডিভিশন F1 প্লাস F2 ক্রস কি আছে এইচ, ঠিক আছে না? এটা এখন কি লিখবা, এখানে, এখানে তো লইলে এইখানে লইবা, এখানে লিখে লইবা। এখানে এখন কি কি আছে দাও তো একটু, এল আছে, ওই সেম সিস্টেম, কি আছে, F1 আছে, F2 আছে, এইচ আছে, ঠিক আছে না? তুমি এখন দেখো এই যে বক্সটার মধ্যে, এইটাই বলে একটা মূল পয়েন্ট, অনেক স্টুডেন্ট এই জিনিসটা ধরতে পারে না, আউল বাউল পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসে, টিচার এগুলো না বুঝিয়ে মার দিতে চায় না, বুঝতে পেরেছো? আর 2026 সালে যারা এই পরীক্ষাটা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এই প্রশ্ন তো আসেই। এখন দেখো তো এটার সর্বোচ্চ গণসংখ্যা কেটা আছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতো, সর্বোচ্চ গণসংখ্যা কেটা আছে, এই জায়গায় তো মাস পিরিয়ডে ছিল, ঠিক না? এই জায়গায় কোন পিরিয়ড আছে, এই কানিতে আছে, কন্যারে আছে, তাহলে এটাই আমাদের প্রচুরক। এখন তোমাদের মাঝে আমি এটাই বোঝার জন্য দুইটা উদ্দীপক তুলেছি, একটা মাঝে দিয়েছি, একটা সাইটে দিয়েছি। মনোযোগ দিয়ে দেখো একটু, যাতে তোমরা প্রচুরকের যে চাইল্ড টিচারের ঘর চালে যে ক্যাপাসিটিটা ঢুকিয়ে দেয়, আমি পরিষ্কার করে দেবো, বুঝতে পেরেছো? দেখো এই যে সর্বোচ্চ গণসংখ্যা, এটা ওর উপরেরটাই হলো প্রচুরক শ্রেণী, কত হবে দেখো তো একটু, 20 থেকে 24, দেখো তো ব্যবধান পাস করে বলো, ঠিক আছে না? ওকে ভালো। এখন দেখো তো এটা প্রচুরক, এখন প্রচুরকের এল এর মানটা কি জানবো আমরা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এর আগের পার্টে আমি বলেছি এই পার্টটাতে, ঠিক আছে না? ওর নিম্ন সীমা কত, 20, এই 20 লিখে নাও, ঠিক আছে না? এবার দেখো এবার F1 এর মানটা কি পাবা, এই সামনেরটা বিয়োগ, গণসংখ্যা সর্বোচ্চ থেকে F1 এর মান সামনেরটা বিয়োগ, ঠিক আছে না? তাহলে 10 লিখে নাও, মাইনাস 5 লিখে নাও, কত পাইলে তুমি একটু দেখো তো, তুমি পাইলা, তুমি কত পাইলে, 5 পাইলে না F1 এর মানটা, ঠিক আছে? এবার F2 এর মানটা তুমি কি করবা, এই এতটুকু জিনিস বুঝার জন্যই আমি দুইটা উদ্দীপক তুলেছি, দুই ভাবে লিখেছি।
তুমি ধরতে পারলেই সবকিছু ক্লিয়ার। দেখো এবার তুমি পেছনেরটা বিয়োগ করবে না, ঠিক আছে না, এই জায়গায় পেছনেরটা বিয়োগ করছে, এটা পাশে এই জায়গায় পেছনের কিচ্ছু নাই। এটাই বুঝার জন্যই আমি দুইটা উদ্দীপক তুলেছি, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এখন পেছনে তুমি কি লিখবা, 10 মাইনাস 0 লিখবা, বুঝতে পেরেছো? ও জায়গায় সংখ্যা ছিল দেখি আমরা 3 লিখছি, এই জায়গায় নাই দেখি আমরা 0 লিখবো। আজ থেকে কোনো সমস্যাই হবে না। দেখো তুমি দিয়ে দিয়ে বিয়োগ করলে তুমি 10 পাও, 10 থেকে 0 10 পাও। আর এইচটা কি, এইচের ব্যবধান কি 5, দেখো 5 করে আছে, দেখো ব্যবধানটা। এখন তুমি মানগুলো এই জায়গায় একটু বসাই লও। দেখো তাহলে এল এর মান কি আছে 20 প্লাস f1 এর মান কি আছে 5 ডিভিশন 5 প্লাস 10 গুণন 5, ঠিক আছে না? এতটুকু তো তুমি বুঝে লইছো, ঠিক আছে। এখন দেখো এখন তুমি কি করবা, তুমি একটু গুণ করে দাও, ক্যালকুলেশন করে দাও তো একটু। তাহলে 5 5 25, নিচে কি থাকলো দাও এখন তো একটু 15, ঠিক আছে না? তুমি এটা ভাগ করে নাও তো, এটা ভাগ করে নাও। আমার কাছে আমার হাতের কাছে কোনো ক্যালকুলেটর নাই, তুমি একটু ভাগ করে নাও। দেখো 25 আর 15 ভাগ দাও তো একটু, 25 আর 15 ভাগ দাও, 25 আর 15 ভাগ দাও 1, তাহলে 1 পয়েন্ট, এটা একটু বুঝিয়ে লইবা। 1 পয়েন্ট কত হয় একটু দেখো তো একটু, 1 পয়েন্ট কত হয়, 1.88 অথবা 99 যে কোনো একটা কিছু হবে। তুমি ক্যালকুলেটর ভাগ করে লইয়া নাও, তুমি ক্যালকুলেটর ভাগ করে নিয়ে নাও। দেখো এটা যোগ করে দাও একটু, 21.989, প্রায় আরো আছে, বুঝতে পেরেছো? দেখো তুমি আমার কাজটা থেকে কি বুঝলা, আমি প্রশ্ন দুই ভাবে নির্ণয় করলাম। একটা প্রশ্ন নির্ণয় করলাম কি, মাঝে যদি গণসংখ্যা থাকে কিভাবে নির্ণয় করে লইবা, আর একটা প্রশ্ন নির্ণয় করলাম কি, যে সাইটে গণসংখ্যা থাকে কিভাবে নির্ণয় করে লইবা। বুঝতে পেরেছো? তুমি ক্লাসটা সুন্দর করে দেখো এবং খাতায় নোট করে রাখো। এর পরবর্তী পাঠে আমি সংক্ষিপ্ত পদ্ধতি তুমি কিভাবে নির্ণয় করবে দুই পদ্ধতিতে, তারপরে পাঠে আমি দেবো মধ্য কিভাবে দুই পাঠে নির্ণয় করায় সেটা দেবো। বুঝতে পেরেছো? আর ক্লাসটা ভালো লাগলেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। বুঝতে পেরেছো?